সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার আসনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রাম ব্লকের কৃষক বাজার এলাকায় দুপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যের এক ফাঁকে বলেন, কেন্দ্রীয় এজেন্সি রাতের ঘুম কেড়ে নিচ্ছে, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে এজেন্সির চোখ মুখ দেখে। এভাবেই কার্যত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিপক্ষে সুর চড়ানোর পাশাপাশি সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ঘটনায় চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাদের চাকরি চলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নিজের ভুলও স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য সভায় তিনি বলেন, যদি কোনো ভুল থাকতো তাহলে সংশোধন করে নিতাম, তাই বলে চাকরি যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারবো না। এদের পাশে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য উপস্থিত হাজার হাজার মানুষকে আবেদন জানান তিনি। সেই সঙ্গে বিজেপিকে একটিও ভোট দিতে মানা করেন তিনি। একই সঙ্গে কংগ্রেস ও সিপিএমকেও একটিও ভোট না দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জোরের সঙ্গে বলেন, বাংলার উন্নয়ন কেউ করেনি, করেছে শুধুমাত্র মা মাটি মানুষের সরকার। বহু কিছু প্রকল্প আমরা করেছি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, পথশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, স্বাস্থ্যশ্রী সহ 20টি প্রকল্প চালু আছে বাংলার মানুষদের জন্য। কেন্দ্রের সরকার বাংলার থেকে টাকা নিয়ে চলে যায়, আর সেভাবে কোনো টাকা দেয় না। 100 দিনের কাজের টাকা পর্যন্ত আটকে রেখেছে 3 বছর ধরে। আবার আবাসের টাকাও আটকে রেখেছে। কেন্দ্র থেকে ভোটের সময় আসে এই বাংলায় ভোট পাখি হয়ে, ভোট শেষ হলে আর আসে না। সুতরাং এদেরকে একটিও ভোট নয়। এদের দিল্লিতে সুযোগ করে দিলেই সিএএ, এনআরসির মাধ্যমে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার নাম করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বলে কটাক্ষের সাথে বললেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন, কোনো কারণে ভোট কাটাকাটিতে যদি জিতে যায় বিজেপি, তাহলে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে এনআরসি করে দেবে, যার ফলে সংখ্যালঘুদের অবস্থাও কঠিন হয়ে উঠবে। এমনটা বলেছেন তিনি মালদার জনসভাতেও। তিনি ওই ভোট কাটাকাটিতে সিপিএম কংগ্রেসের প্রত্যক্ষ ভূমিকার কথাও বলেন। সেজন্য কোনোভাবেই ওই দুটি দলকেও একটিও ভোট দেবেন না আপনারা বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি মালদার জনসভাতেও বলেছেন, 2021 সালে যেভাবে জোড়া ফুলকে সমর্থন দিয়েছিলেন, সেভাবেই এবারের লোকসভা নির্বাচনে আপনারা একজোট হয়ে তৃণমূলকেই ভোট দেবেন। তিনি মালদার সুজাপুরে বলেছেন, এটা দিল্লিতে মোদির গদি উল্টানোর নির্বাচন। মোদির গদি উল্টানোর বিষয়ে আপনারা সব ভোট এক কাট্টা করে রাখবেন। মনে রাখবেন, যেহেতু বিজেপির দুই চোখের একটি হলো সিপিএম, তাই মুর্শিদাবাদে এসে দাঁড়িয়েছেন সিপিএম এর সেলিম। ফলে এখানে একজন আর রায়গঞ্জে একজন দাঁড়িয়েছেন বলে জানান দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, তাহলে ক্ষতি কিন্তু আপনাদেরই। এই কথাটা দারুণভাবে মনে রাখবেন আপনারা। তিনি বলেন, মালদা আর মুর্শিদাবাদ জেলার লোকসভার ব্যাপারে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে গেলে গেরুয়া শিবির তার ফায়দা তুলতে পারে। তাহলে বাংলা থেকে বিজেপির ঝুলিতে বাড়তি আসন যাওয়ার মতো অবস্থা তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সারাক্ষণ ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে, চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে। কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি।